সম্মানিত দর্শক, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব, সেটি হচ্ছে আমরা খামারটা প্রতিনিয়ত কিভাবে হাঁসের যেটা থাকার ঘর, এটা কিন্তু আমাদের হাঁসের থাকার ঘর, এই থাকার ঘরটা আমরা কিভাবে পরিষ্কার করি এবং কিভাবে হাইজিন মেনটেন করি। একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, যারা হাঁস খামার করছেন বা নতুন করে উদ্যোক্তা হতে চাচ্ছেন, তাদের ক্ষেত্রে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনার যে জায়গাটাতে হাঁস থাকবে, অর্থাৎ হাঁসের যে থাকার জায়গাটা, সেটা কিন্তু আমি যতগুলো খামারের কাছে গিয়েছি বা বাহিরে যেসব খামার আমাদের রয়েছে সেই সব খামারগুলোতে আমরা গিয়েছি, তারা করে কি খামারটা পরিষ্কার করে না। খামারের ভিতরে অনেক সময় পানি দেয়, খাদ্য দেয়, অনেক কিছু দেয়, খামারটা প্রচন্ড অপরিষ্কার থাকে। এই অপরিষ্কারটা অত্যন্ত ভয়াবহ এবং অত্যন্ত খারাপ হতে পারে। কেন খারাপ হতে পারে সেটা আপনাকে ধারণা দেই। এই যে ধরেন আমরা যখন পানি দেই, পানি দেওয়ার ফলে এই জায়গাটাতে হাঁস কিন্তু পানি খাওয়ার ফলে এই জায়গাটাতে পানি কিন্তু পড়ে যাবে, পাত্রের থেকে পড়ে যাবে। পড়ে গেলে ওই জায়গাটাতে কর্দমাক্ত হবে, ওই জায়গাটা নোংরা হবে। যখন ওই জায়গাটাতে হাঁসের বিষ্ঠাটাও সংযুক্ত হবে, তখন কিন্তু জায়গাটা আরো বেশি অপরিষ্কার হবে এবং এই জায়গাতে ব্যাকটেরিয়া জাতীয় এবং ফাঙ্গাল জাতীয় বিভিন্ন ধরনের অণুজীবগুলোর সৃষ্টি হবে, যার ফলে কি হবে, আর এই অণুজীবগুলোর থেকে কিন্তু একসময় কি হয়, রোগের সৃষ্টি হয়। ডাক প্লেগ এবং ডাক কলেরা যেগুলা, এগুলো কিন্তু বিভিন্ন ধরনের ক্ষুদ্র অণুজীব যেগুলো সৃষ্টি হয় পরিবেশ ঘটিত কারণে, সেখান থেকে সৃষ্টি হয় এবং আপনার হাঁসের খামারের ক্ষতি করবে। সুতরাং যারা খামার করছেন, উদ্যোক্তা হচ্ছেন বা যারা সফল হতে চাচ্ছেন, অবশ্যই মনে রাখবেন আপনার খামারটা প্রতিনিয়ত পরিষ্কার রাখতে। আমরা কিন্তু আমাদের এই খামারটা সপ্তাহে একদিন করে চেষ্টা করি এরকম ভাবে পরিষ্কার করতে। সেটা যদি নাও হয়, অবশ্যই 15 দিনের মধ্যে একবার বা দুইবার আপনি খামারটা পরিষ্কার করবেন। তাহলে হবে কি, আপনার খামারটা পরিষ্কার থাকবে, 2 নাম্বার দুর্গন্ধটা কম হবে, 3 নাম্বার আপনার রোগ জীবাণু কম ছড়াবে। সুতরাং এটা যদি মেনটেন করতে পারেন, তাহলে আপনি খামারি হিসেবে অনেকখানি আগায় থাকবেন। আর যদি মেনটেন না করতে পারেন, তাহলে কিন্তু আপনি বিরাট একটা লসের সম্মুখীনও হতে পারেন। সুতরাং আপনার খামারের হাইজিন মেনটেন করা, পরিবেশটা রক্ষা করা কিন্তু আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের এই খামারটা পরিষ্কার রাখি, যার ফলে আমাদের হাঁসগুলো সুস্থ থাকে। আর এই হাঁসগুলো যদি সুস্থ থাকে, পরবর্তী প্রজন্ম অর্থাৎ হাঁসের বাচ্চাটা, হাঁসের ডিমটা ভালো হয়, হাঁসের বাচ্চাটা ভালো আসে। সুতরাং আপনারা এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। আশা করব আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।